আগামীকাল পাণ্ডবা নির্জলা একাদশী। এমন একটি একাদশী যার ফল একসাথে 24টি একাদশীর সমান বলা হয়েছে। এমন একটি ব্রত যেখানে এক ফোঁটা জল পর্যন্ত পান করা হয় না। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি এই একাদশী সঠিকভাবে পালন করেন তার বহু জন্মের পাপ লাঘব হয়। যমদূত তার কাছে আসতে পারে না, এমনকি মৃত্যুর পরে বিষ্ণুদূত তাকে বৈকুণ্ঠে নিয়ে যান। কিন্তু প্রশ্ন হলো, কেন এই একাদশীতে জল পান করা নিষিদ্ধ? কে প্রথম এই ব্রত পালন করেছিলেন? পাণ্ডবদের সঙ্গে এই একাদশীর সম্পর্ক কী? কেন ভীমসেনের নামের সঙ্গে জড়িয়ে আছে এই একাদশীর ইতিহাস? অসুস্থ ব্যক্তি কি জল খেতে পারবেন? বয়স্ক মানুষদের জন্য কী নিয়ম? কখন পালন করবেন? আর কোন ভুল করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না? আজকের এই ভিডিওতে আমরা জানব পাণ্ডবা নির্জলা একাদশীর সম্পূর্ণ ইতিহাস, ব্রতকথা, মাহাত্ম্য, শাস্ত্রীয় নিয়ম, পালনের বিধান এবং সেই গোপন রহস্য যা অধিকাংশ মানুষ জানেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি বলবো এমন কিছু নিয়ম যা পালন করলে নির্জলা একাদশীর পূর্ণ ফল লাভ হয়। পাণ্ডবা নির্জলা একাদশী কী? সনাতন ধর্মে একাদশী তিথিকে ভগবান বিষ্ণুর প্রিয় তিথি বলা হয়। প্রতি মাসে 2টি করে একাদশী আসে। এই বছর এই একাদশী পড়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথিতে। এই একাদশীর বিভিন্ন নাম আছে: নির্জলা একাদশী, ভীম একাদশী, আবার পাণ্ডবা একাদশী। এই একাদশীর বিশেষত্ব হলো, এদিন সূর্যোদয় থেকে পরদিন দ্বাদশী পারণ পর্যন্ত জল পান না করে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণেই এর নাম নির্জলা, অর্থাৎ নি মানে নেই, জল মানে পানি। যে ব্রতে জল গ্রহণ করা যায় না সেটি হলো নির্জলা একাদশী। কেন এই একাদশীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে? পুরাণে বলা হয়েছে, বছরের সব একাদশী পালন করতে না পারলে শুধুমাত্র নির্জলা একাদশী পালন করলেও সমস্ত একাদশীর ফল লাভ হয়। এই কারণেই একে একাদশীগুলির মধ্যে রাজা বলা হয়। অনেকেই কর্মব্যস্ততার কারণে সারা বছর একাদশী পালন করতে পারেন না, তাদের জন্য এই একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ। এবার জানুন পাণ্ডবদের সঙ্গে এই একাদশীর সম্পর্ক। মহাভারতের সময় পাণ্ডবরা নিয়মিত একাদশী পালন করতেন। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী সকলেই উপবাস রাখতেন। কিন্তু একজন ছিলেন যিনি সমস্যায় পড়তেন। তিনি হলেন মহাবলী ভীমসেন। ভীমসেনের সমস্যা, ভীমের ক্ষুধা ছিল অত্যন্ত প্রবল। মহাভারতে ভীমের ক্ষুধার বিষয় আমরা সকলেই জানি। তার পেটের আগুনকে বলা হতো বৃকাগ্নি। একদিন ভীম বললেন, আমি ভগবান বিষ্ণুকে ভালোবাসি, ধর্ম পালন করতে চাই, কিন্তু না খেয়ে থাকতে পারি না। তিনি মহর্ষি ব্যাসদেবের কাছে গিয়ে এর উপায় জানতে চাইলেন। ভীম বললেন, হে মহর্ষি, আমি একাদশীর মাহাত্ম্য জানি, কিন্তু আমার পক্ষে প্রতি মাসই উপবাস করা অসম্ভব। এমন কোনো ব্রত কি আছে যা পালন করলে সব একাদশীর ফল একসাথে পাওয়া যায়? ব্যাসদেব কিছুক্ষণ ধ্যান করে বললেন, হে ভীম, শুক্লপক্ষের একটি একাদশী আছে, যে একাদশীতে জল পর্যন্ত ত্যাগ করতে হয়। এই একটি ব্রত পালন করলে সমস্ত একাদশীর ফল লাভ করবে। এবার বলি, কে প্রথম নির্জলা একাদশী পালন করেছিলেন। পুরাণ অনুযায়ী প্রথম এই ব্রত পালন করেছিলেন ভীমসেন। এই কারণেই একে ভীম একাদশীও বলা হয়। পরে অন্যান্য পাণ্ডবরাও এই ব্রত পালন করেন। সেই থেকে এর আরেক নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী। 2026 সালে এই একাদশীর সময়সূচি। তিথি শুরু হবে 9ই আষাঢ়, 24শে জুন, বুধবার রাত্রি 8:22 থেকে। তিথি সমাপ্তি আষাঢ় মাসের 10 তারিখ, 25শে জুন, বৃহস্পতিবার, রাত্রি 9:29 পর্যন্ত এই তিথি থাকবে। তাই সম্পূর্ণ ব্রত পালন করা হবে 25শে জুন, বৃহস্পতিবার। আর উপবাস ভঙ্গ বা পালন হবে 26শে জুন, শুক্রবার, অর্থাৎ আষাঢ় মাসের 11 তারিখ, সকাল 9:26 মধ্যে। এবার শুনুন নির্জলা একাদশীর ব্রত কথা। ব্যাসদেবের নির্দেশ অনুসারে ভীম একাদশীর দিনে কোনো খাদ্য গ্রহণ করলেন না, এমনকি জল পর্যন্ত পান করলেন না। তীব্র গরম, অসহ্য তৃষ্ণা, ক্ষুধা সব কিছু সহ্য করে তিনি সারাদিন ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে লাগলেন। পরদিন দ্বাদশীতে পালন করার পর তিনি আশীর্বাদ লাভ করলেন। ব্যাসদেব বললেন,
তুমি সমস্ত একাদশীর পুণ্য অর্জন করেছ। সেই থেকে এই ব্রত পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে ওঠে। কেন এই ব্রতে জলপান সম্পূর্ণ নিষিদ্ধ? শাস্ত্রে বলা হয় জলই জীবন। তৃষ্ণা মানুষের অন্যতম বড় চাহিদা। যখন ভক্ত নিজের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়টিও ঈশ্বরের জন্য ত্যাগ করেন, তখন সেই ত্যাগ বিশেষ ফলদায়ক হয়। এটি কেবল শরীরকে কষ্ট দেওয়া নয়, এটি হলো আত্মসংযমের কঠিন পরীক্ষা। নির্জলা ব্রতের আধ্যাত্মিক অর্থ। এই ব্রত আমাদের শেখায় ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, লোভকে জয় করা, মনের ওপর কর্তৃত্ব স্থাপন করা, ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা। কারা জল পান করতে পারবেন? এটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শাস্ত্রের মূল উদ্দেশ্য কখনোই শরীরকে নষ্ট করা নয়। অতএব বৃদ্ধ ব্যক্তি, গুরুতর অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, ডায়াবেটিস রোগী, চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা ব্যক্তি, তাদের ক্ষেত্রে জল বা প্রয়োজনীয় তরল গ্রহণ করা যেতেই পারে। ঈশ্বর ভক্তির মূল্য দেন, জোর করে কষ্ট দেওয়ার নয়। কারা সম্পূর্ণ নির্জলা পালন করবেন? যারা শারীরিকভাবে সক্ষম, সুস্থ, উপবাসে অভ্যস্ত এবং কোনো গুরুতর অসুখে ভুগছেন না। নির্জলা একাদশীর পূজার নিয়ম: সকালে স্নান করুন। বিশেষ করে বাড়িতে যদি গঙ্গাজল থাকে, স্নান করার শেষে 1 ঘটি গঙ্গাজল মাথায় ঢালুন। পরিষ্কার পোশাক পরুন। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। তুলসী পাতা নিবেদন করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান। কোন মন্ত্র জপ করবেন? পূজা শেষে ভগবান বিষ্ণুর সামনে ধ্যানরত অবস্থায় বসে ওং নমো ভাগবত বাসুদেবায় অথবা ওং নমো নারায়ণায় মন্ত্রটি জপ করুন। এই মন্ত্র যত বেশি সম্ভব জপ করবেন ততই ভালো। একাদশীর দিনে কি করবেন? ভগবানের নাম কীর্তন করুন, গীতা পাঠ শ্রবণ করুন, বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন, ভাগবত শ্রবণ করুন, দরিদ্রকে সাহায্য করুন, দান করুন, জপ ও ধ্যান করুন। কোন কাজগুলি এই দিনে এড়িয়ে চলবেন? রাগ, অশান্তি, মিথ্যে কথা, নিন্দা, তামসিক চিন্তা, অহংকার। নির্জলা একাদশীর অলৌকিক ফল। পুরাণে বলা হয়েছে এই ব্রত পালন করলে অশুভ কর্মক্ষয় হয়, পিতৃদের আশীর্বাদ লাভ হয়, দারিদ্র্য দূর হয়, মানসিক শান্তি আসে, ঈশ্বর ভক্তি বৃদ্ধি পায়, মৃত্যুর পর বিষ্ণুলোক লাভের যোগ্যতা সৃষ্টি হয়। যমরাজ ও বিষ্ণুদূতের কাহিনী। কথিত আছে যে ব্যক্তি নির্জলা একাদশী পালন করেন তার মৃত্যুর সময় যমদূত নয়, বিষ্ণুদূত উপস্থিত হন। এই ব্রতের মাহাত্ম্য কথা পুরাণে বর্ণিত হয়েছে। কেন তুলসী এত গুরুত্বপূর্ণ? ভগবান বিষ্ণুর পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ ধরা হয়। একটি তুলসী পাতা ভক্তি ভরে অর্পণ করলেও ভগবান সন্তুষ্ট হন। নির্জলা একাদশীতে জলপূর্ণ কলস, ছাতা, জুতো, ফল, বস্ত্র, পাখা, মিষ্টান্ন এইসব দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার আসি রাত জাগরণের মাহাত্ম্য কথায়। অনেক ভক্ত একাদশীর রাতে জাগরণ করেন, ভজন, নাম সংকীর্তন অথবা শাস্ত্র পাঠ করে সেই রাতটি কাটান। এসব করলে ব্রতের ফল বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। পারণ কখন করবেন? অবশ্যই পারণ করবেন দ্বাদশী তিথিতে। স্থানীয় পঞ্জিকার নির্দিষ্ট পারণের সময়ের মধ্যে, সূর্যোদয়ের পরে। তুলসীযুক্ত জল গ্রহণ করে পারণ করা শ্রেয়। পারণের সঠিক পদ্ধতি: প্রথমে ভগবানকে প্রণাম করুন, তুলসী মিশ্রিত জল গ্রহণ করুন, এরপর ফল, তারপর সাত্ত্বিক আহার। একসাথে ভারী খাবার না খাওয়াই ভালো। পারণের পরে কি করবেন? ব্রাহ্মণ বা দরিদ্রকে খাবার খাওয়ান, গরুকে খাদ্য দিন, পাখির জন্যে জল দিন, তুলসী গাছে ভক্তি ভরে জল অর্পণ করুন, ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন। নির্জলা একাদশীর গোপন শিক্ষা। এই ব্রত শুধু না খাওয়ার নাম নয়, এটি আত্মসংযমের সাধনা, নিজের ওপর বিজয় লাভের শিক্ষা, ঈশ্বরের প্রতি বিশ্বাসের পরীক্ষা। প্রিয় ভক্তবৃন্দ, পাণ্ডবা নির্জলা একাদশী কেবল একটি উপবাস নয়, এটি ভক্তি, ত্যাগ, সংযম এবং আত্মশুদ্ধির মহাসাধনা। মহাবলী ভীমসেন যেমন একদিনের এই ব্রত পালন করে সমস্ত একাদশীর ফল লাভ করেছিলেন, তেমনি আমরাও যদি নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে এই ব্রত পালন করি, তাহলে জীবনের আধ্যাত্মিক উন্নতি, মানসিক শান্তি এবং ভগবানের কৃপা লাভ করতে পারি।
ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ সকলের জীবনে বর্ষিত হোক। কমেন্টে লিখুন ওম নমো নারায়ণায়। জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু। নমস্কার।